আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আপনাদের দেখাইছিলাম আমি এখানে একটা জাল রেখে গেছিলাম পানিতে। তো আজকে আসছি ওই জালটা ওঠানোর জন্য। গতকালকে আমরা এখানে আসছিলাম এমনি হাঁটার জন্য, দেখলাম একটা জাল নষ্ট হয়ে পড়ে আছে। এই জালটা ঠিকঠাক করে এখানে পানিতে রেখে গেছিলাম। তো এখানে অনেক মাছ, আমাদের রুমের ওরা প্রায় প্রতি সপ্তাহে এখানে এসে মাছ ধরে। তা আজকে দুইজন নেপালি বন্ধু, ওরা বলতেছে আমরাও যাবো, ওই যে ওরা ওইখানে আছে, ওরা ওদের নিয়ে চলে আসলাম আমাদের সেই জালটা দেখার জন্য। তো গতকালকে প্রায় 5:30 থেকে 6টার দিকে জালটা পানিতে পেতে গেছি। আজকে আসছি এখানে 4টা 4:30টার দিকে। তো ভাবতেছি যে মাছ থাকলেও মনে হয় নষ্ট হয়ে গেছে। তো দেখলাম মোটামুটি মাছগুলো ভালোই আছে, পচে নাই। তো 4টা মাছ পড়ছে, আর মাছের সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড়। আহ 3টা, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা বলা হয় খৈলসা, খৈলসা মাছ পড়ছে 3টা। খৈলসা মাছের সাইজ গুলো কই মাছের সাইজের সমান। আর কই মাছটা প্রায় তেলাপিয়া সাইজের সমান, অনেক বড়। তা আমরা আবার রুমে থেকে যাওয়ার সময় 3টা জাল নিয়ে গেছিলাম, ছোট ছোট। এই জালটা হচ্ছে একটু বড় বড় খোপের, মানে এখানে ছোট ছোট মাছ আটকায় না, বড় মাছ আটকায়। তো যে কারণে হয়তোবা মাছ কম পড়ছে, এই কারণে আমরা রুম থেকে যাওয়ার সময় একটু ছোট খোপের মাছ নিয়ে গেছি। তো সেই 3টা আমরা এখন এখানে ছোট ছোট যে ডোবাগুলো আছে, লম্বা ক্যানেলের মতো, ওইখানে আমরা পানিতে ফেলবো। এবং এখানে মাছ ধরার টেকনিকটা হচ্ছে জাল ফেলে 10 মিনিট ওয়েট করতে হয়। 10-15 মিনিট ওয়েট করলে আবার জাল উঠালেই মাছ পাওয়া যায়। এত মাছ, অনেক প্রচুর পরিমাণে মাছ। মালয়েশিয়ার এই জঙ্গলগুলোতে, আপনার জঙ্গলগুলোর মাঝখানে এরকম ছোট ছোট ক্যানেল থাকে, যেগুলোতে প্রচুর মাছ থাকে। এই বেশিরভাগ থাকে কি কই মাছ, কই মাছ অনেক বেশি পাওয়া যায়। কই মাছ, খলসা মাছ, তারপরে আপনার শোললাকানি, এই মাছগুলো এখানে পাওয়া যায়। তা আমরা এই মাছগুলো ধরার জন্য ছোট ছোট 3টা জাল নিয়ে এসেছি। দেখি 3টা জাল আজকে এখানে ফেলবো। তারপরে আমাদের হাতে প্রায় সময় ছিল, আহ, আমরা 4টার দিকে গেছি, আনুমানিক 7টার দিকে আমরা চলে আসবো। মাগরিবের একটু আগে আগেই। তো 3 ঘন্টা সময় আছে, 3 ঘন্টায় দেখি কতটুকু ধরা যায়। এইরকম ছোট ছোট ক্যানেল আরো অনেক আছে। তো এখানে আমরা ফেলছিলাম কিছুক্ষণ আগে, এই যে ছোট জাল এখানে ফেলছিলাম। এইটা এখন ওঠানো পালা, 10 মিনিট হয়েছে এটা। 10 মিনিটে দেখলাম এটার ভিতরে মোটামুটি 2-3টা মাছ পড়ছে, মাসাল্লাহ। মাছগুলা ক্যামেরাতে একটু ছোট ছোট দেখা যাচ্ছে বেশি, কিন্তু এতটা ছোট না, একটু বড়ই সাইজটা। তো দেখেন এই 10 মিনিটে 3-4টা মাছ পড়ছে। তো এরকম যদি 10 মিনিটে 3-4টা করে 3টা জালে, আমরা যদি একটু সময় ধৈর্য ধরে থাকতাম, আমরা অনেকগুলো মাছ ধরতে পারতাম। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক মাছ ধরছি, প্রচুর মাছ ধরছি। বলতে বলতে এরকম সময়ে আহ আসরের সময় হয়ে গেছে। তো ওইখানে নামাজটা এক সাইডে করে নিলাম। ওই পানিগুলা আপনার জোয়ার ভাটার পানি আসে যায় না, বৃষ্টির পানি। ওইখানে আপনার বৃষ্টির পানিতে ক্যানেল গুলা ভরে গেছে, ওইখানেই এত মাছ পাওয়া যায়। আমি এর আগে কখনো এখানে আসিনি, এই প্রথম এখানে আসলাম। ওই আমার সাথে যে ফ্রেন্ডরা, ওরা এখানে আসে, মাছ ধরে। আহ, জঙ্গলে প্রচুর অনেক ধরনের ফলের গাছ থাকে, এগুলা ফল নিচে পড়ে থাকে, পেকে থাকে, পেকে পেকে নিচে পড়ে যায়। কেউ খায় না, পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, যার মনে হচ্ছে সে নিয়ে যায়। তো ওরা এগুলো নেয়, মাঝে মাঝে রুমে দেখি। তো আমি আজকে আসলাম এই সাইডটাতে। তো এখানেও একটা জাল ফেলবো। তো এখানে একটা জাল এরকম আমরা এই ছোট ছোট 3টা জাল আনছি। তো মূলত জালটা আমাদের না, আমাদের রুমের এক বড় ভাইয়ের, ওনার কাছ থেকে জালটা আপনার ধার নিয়ে আসছি মাছ ধরার জন্য। তো খুব চমৎকার একটা অভিজ্ঞতা হলো। মালয়েশিয়াতে আমি যদি চাই যে আমি এই মাস উম, কোনো মাছ মাংস কিনবো না, এইভাবে দূরেও খেতে পারবো আমি, আমার কোনো টাকা খরচ হবে না। অনেক মাছ, শুধু আসো 2 ঘন্টা একটু কষ্ট করো, অনেক মাছ ধরা যায়। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু।